outside is raining. It's just a beautiful day today, but honestly, not that very beautiful for me because this is what, babes. What is called? What is called cactus? Something like that. Oh, it's just so scary. Like this is stepmother. He says it's touching. Oh, it's so painful. It's so painful. So anyways guys, যেটা আমি বলছি, আমি তো একটু কফি খাচ্ছি. So please read except this one. So in the middle, this is a very crazy line. So it's no one should read this one. Just say, I just love you. Okay, so without this, what is coming? I just love you. Yes. So anyways, come to the point. আমাদের কি বলে, গতকাল আমাদের হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট আশিক ভাইয়ের জন্মদিন ছিল. আসলে ওইটা কোনো আয়োজন করে জন্মদিন করা হয়েছে বা কিছু হয়েছে তা কিন্তু নয়. সেটা হচ্ছে যে একটু বসে না আসলে বন্ধুবান্ধব, আর ওরা তো সবাই সন্ধ্যায় একটু আমাদের সেই কফি হাউসে একটু বসে, জাস্ট একটু, জীবনটা তো খুব ছোট, একটু সবাই ওনাকে উইশ করার ছোট করে এই আর কি. সত্যি সময়টা খুব ভালো কেটেছে ওনার সাথে. বাট এখানে একটা দুঃসংবাদ হচ্ছে আমার জন্য, সেটা হলো আমার বাচ্চার যে সেই জঘন্য বাপ, সে তার মেয়েটাকে, তার বড় মেয়েকে সে আমার কাছে পাঠাইছে যে একটা করে, মানে প্ল্যানিং করে. সরি, আমি তো একটু আউটসাইডে, কথার একটু ডিস্টার্ব হচ্ছে. হাউএভার, সো দেখেন, তখন সে তার বড় মেয়েটাকে একটা প্ল্যানিং করে আমাকে একটা ফলস পজিশনে ফেলানোর জন্য সে তার মেয়েটাকে পাঠাইছে. অথচ মেয়েটাকে আমি মানে গর্ভে ধরেছিলাম বিদায়, সে বুকের মায়ায় মেয়েটা আমাকে মেসেজ করছে আমি আসার জন্য. তখন আমি বললাম যে ঠিক আছে আসো, দেখা করো. কালকে আশিক ভাইয়ের জন্মদিন ছিল, বললাম এখানে আসো, সবাই আঙ্কেলেরা আছে, পরিচিত হও. হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নাই. আমার বাচ্চাকে, আই লাভ মাই চিলড্রেন and I just let her to come to see me and just meet with everyone. So আমি তাকে বলছি যে তুমি আসো, সবার সাথে মিট করো. বাট সে প্ল্যানিং করে আসছে, সেখানে সে আমার বাচ্চাকে তার বাবা অনেক মিথ্যাবাদী বানায় ফেলছে. সে অনেক মিথ্যা কথা বলছে, এই করতে সেই করছে, একটা সিন ক্রিয়েট করছে. লাস্টে আমার বন্ধুবান্ধবরা বলছে যে তুমি এখানে সিন ক্রিয়েট করিও না, আসো, এনজয় করো, পরে তোমরা বাসায় এটা কথা বলবে. সো দেখেন, যে কথাগুলো আমি বারবার বলা হয়ে গেছে, আমার ফেসবুকের ভাইবেরাও বন্ধুরাও জানেন, সেই কথাগুলো সে আমার মেয়েকে দিয়ে কেন একটা এখানে সিনক্রেট করতে পাঠাইছে. দেখেন, এত জঘন্য বাবা সে তার বউকে আমার পিছনে লাগানোর চেষ্টা করছে. আরে বাপ রে, যে জঘন্য বাপ, তোমারই বলছি, তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি সরাসরি আমার কাছে আসো. আমার সন্তানকে ইউজ করবে না, আর তোমার বউকে ইউজ করবে না, কোনো লাভ তোমার হবে না. তুমি এগুলা করে করে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছো. এখন গতকাল আমার মেয়ে, আমাদের আশিক ভাইয়ের বার্থডের এখানে তাকে আমরা আসতে বলছি কথা বলতে, সে কথা না বলে সে যে সিনক্রেট শুরু করেছে, সেই সিনক্রেটের কারণে এখন কার ক্ষতি হয়েছে এটা চিন্তা করে দেখো. আলটিমেটলি একটা মায়ের মনে কষ্ট দিছো, যার কারণে এমন বাচ্চাটা এখন আস্তে আস্তে মাকে পর্যন্ত হারাতে বসবে. তুমি চাচ্ছ মার কাছ থেকে তুমি তাদেরকে ঘর আলাদা করছো, সেপারেট করছো, এখন মনের দিক থেকে সেপারেট করার জন্য এত বড় ডেঞ্জারাস বেটা তুমি চাচ্ছ সে বাচ্চাটা মার মনে ঘৃণা ঢুকুক. মার মনে ঘৃণা ঢুকাইতেছ এবং তুমি বাচ্চার মনে ঘৃণা ঢুকাইতেছো মার প্রতি, মার মনে ঘৃণা ঢুকাইতেছো বাচ্চার প্রতি. তোমার এই ক্রিমিনালিগুলি বন্ধ করো. তোমার যে ক্রিমিনালি লাইফ স্টাইল ছিল সেটা নিয়ে তুমি থাকো, তোমার বউ নিয়ে তুমি থাকো, তোমার পুত্র সন্তান নিয়ে তুমি থাকো. তুমি আমার সাথে এগুলা নিয়ে কোনো গ্যাঞ্জাম করতে আসবা না, ঠিক আছে? তুমি আমার সাথে যদি আমার লগে পার্সোনাল কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম তুমি আমার সাথে করো, বাট আমার বাচ্চাদেরকে এখানে ইনভলভ করবা না, আমার ইনোসেন্ট বাচ্চাদেরকে এখানে ইউজ করবা না. এটাই হচ্ছে আমার শেষ কথা.